যুদ্ধ কবলিত ইউক্রেনেও চলছে বিক্ষোভ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের বাইরে ভিড় করেছেন শত শত তরুণ তরুণী। কিক সিরস্কি আউট স্লোগানে মুখর পুরো চত্বর। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে চলছে বিক্ষোভ। ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভকে সরানোর প্রতিবাদে সোচ্চার দেশের তরুণ প্রজন্ম। Не заради чого? Це заради життів наших військових, заради цивільних, які живуть кожен день під обстрілами. Вирішили залишити, а більш незручного міністра і ефективного, яким був Федоров, вирішили поміняти, оскільки він був занадто сильним реформатором. Обрали Ігоря। গেল রোববার মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। দ্বিতীয় দফার এই পরিবর্তনে জায়গা হয়নি ৩৫ বছর বয়সী প্রযুক্তিবিদ ফেদোরভের, যিনি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন। ইউক্রেনীয় সেনাবাহিনীর উন্নতির সঙ্গে ফেদোরভের নাম বারবার উচ্চারিত হয়েছে। এই সিদ্ধান্ত সামনে আসার পরই রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরের রাজপথে বিক্ষোভে নামেন শত শত মানুষ। ফেদোরভকে সরিয়ে দেওয়ার পর তার সঙ্গে সেনাপ্রধান সিরস্কির মতবিরোধও প্রকাশ্যে এসেছে। এর জেরে সেনাপ্রধানের অপসারণের দাবি করছেন বিক্ষোভকারীরা। যুদ্ধ চলাকালে দেশটিতে এমন বিক্ষোভ খুব বিরল। দেখা যাচ্ছে আন্দোলনে জড়িতদের অধিকাংশই তরুণ। তারা ফেদোরভকে সরানোর কারণ ব্যাখ্যার দাবি জানাচ্ছেন। একই সিদ্ধান্তের প্রতিবাদে ইউক্রেনের বিমান বাহিনীর উপকমান্ডার ও যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা পাভলো ইয়েলিজারোভও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এদিকে ইউক্রেন পার্লামেন্ট সদস্যদের তথ্য অনুযায়ী বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লিনমেনকো প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব নেবেন। এই সিদ্ধান্তের পর জেলেনস্কির যুদ্ধকালীন নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে দেশ জুড়ে। আর অপসারণের পর ফেদোরভকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন জেলেনস্কি, যদিও তা প্রত্যাখ্যান করেছেন বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী। আর এ বিষয়ে এখনো মুখ খোলেননি ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এর আগে গেল জুলাই মাসে দুর্নীতি বিরোধী সংস্থাগুলোর স্বাধীনতা খর্ব করে একটি বিক্ষোভকে উস্কে দিয়েছিলেন জেলেনস্কি। জনরোষের মুখে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।